ইয়াসিন যেই মাত্র খালি আমি কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করছি সাথে সাথে আমি বুঝলাম যেমনি ভাবে ফায়ার করলে কোন প্রাণীর উপরে ফায়ার করলে গুল্লি খাইয়া প্রাণীটা যেভাবে পিছন দিকে দৌড়িতে থাকে আমি বুঝলাম আল্লাহর কালামের এই আয়াতে এমন ভাবে ফায়ার করছে সমুদ্রের দেহটা চিৎকার করি করি খান্দি খান্দি আমি মরি গেলাম কিচ্ছুতেই আমি বাঁচতে পারতাম না চিৎকার করি করি আল্লাহর বান্দায় কইন আমি শুনলাম কোরআন শরীফের এই পাওয়ারে এই নাফরমান দেহটা শেষ পর্যন্ত সমুদ্রের মাঝে গিয়া ফিরিয়া পড়ি যায় বহু সময় গেছে আমি আমার খতমের তিলাওয়াত আরম্ভ করে দিছি মনে মনে আমি নিরাপদ আল্লাহ আমারে পবিত্র কালামে পাক করে ইলম দিছেন আমি এই কালামুল্লাহ শরীফ লিয়ে আমি মোকাবেলা করব আল্লাহর কালামের ইজ্জতে আল্লাহ আমারে হেফাজত করবা আমার এই বিশ্বাস লইয়া আমি তিলাওয়াত আরম্ভ করছি জোরে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি কোন জগতের মানুষ যে সময় আমি তিলাওয়াত করতে করতে অর্ধরাত্রি পার করে লাইলাম আবার বুঝলাম সমুদ্র তনে সেই নাফরমান দেহটা আমার দিকে আবার আক্রমণ শুরু করছে এমন ভাবে চিৎকার আরম্ভ হইছে বুঝা যায় আগের শক্তি তনে আরো বেশি শক্তি সঞ্চয় করিয়া আমার দিকে আক্রমণটা শুরু করলো আমি আমার কোরআন শরীফের খতমের ধারাবাহিক তিলাওয়াত চালাইয়েই যাইতেই আছি আমি যখন দেখলাম দেহটা যেন আমার উপরে আমি যে গরু আছি এই গরুর উপরে আক্রমণ করিলাইব আমি আমার খতমের ধারাবাহিক তিলাওয়াত স্টপ করিয়া সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত ওয়াল কুরআনিল হাকীম এই আয়াতে কারিমা করিয়া আমি তিলাওয়াত করিয়া আমি আবার তার দিকে চুড়িয়া মারলাম এ পৃথিবীর মানুষ আল্লাহর দয়া আল্লাহর কালামে পাক করে তো একশন মুহূর্তের মাঝে সেই দেহটা চিৎকার করি করি আরবার গিয়া সমুদ্রের মাঝে পড়ে গেল দ্বিতীয়বারের মতো আমি নিরাপদ কিন্তু আমার মনটা বলে নিশ্চয় আবার এই নাফরমান দেহ আমার উপরে আক্রমণ করব এই দেহটা যদি আমার উপরে আক্রমণ করে যে আল্লাহ আমারে কালামুল্লাহর ইজ্জতে হেফাজত করছেন আমার বিশ্বাস এই কালামুল্লাহ শরীফের ইজ্জতে এই নাফরমানের জীবনটারে আল্লাহ নাশ করিয়া দিলাইব তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعت कीजिए लिल्लाह मोहब्बत भड़का मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह जरा
चेहरे से पर्दे को उठावा या रसूल अल्लाह मुझे दीदार ठोक अपना दिखावा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या हबीब अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद आसिया तुम वसीला बेकसा हो तुम्ही चुड़कर अब कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मोहम्मद या मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह उठा कर जुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से उठा कर जुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह मोहम्मद या मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या 360 अलियार अन्नतम हज़रत शाह अब्दुल अली रहमतुल्लाह अलैहि मुर्शिदे जमान फुलतुली साहब सह अत्र एलाकार बृहत्तर एलाकार मुर्देगानদের ইসালে সব উপলক্ষে মরহুম আমরুস আলী সাহেবের বাড়ির সামনে আজকের এই মুবারক মাহফিল শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম ইতা করে হানির মাইকে लाखों कोटी शुक्र अल्लाहर दरबारो अल्लाह हमरारे जन्नती एक महफिल हाजिरी देवार तौफीक दिस मन खुशी करे होक अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह फड़न जानो कारण अल्हम्दुलिल्लाहर माঝে बड़ो नेयामत बंदाय যখন আলহামদুলিল্লাহ পড়ে তখন আল্লাহ খুশি হইয়া প্রথমত 80টা নেকি দান করে সুবহানাল্লাহ সাথে সাথে বন্দার লাগি আল্লাহ জান্নাতের 8খান দরজা খুলিয়া দিলে সুবহানাল্লাহ ইলে আমরা এই দোয়াগুলা পড়ার দরকার না দরকার নাই সুবহানাল্লাহ পড়ন জানো সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের সমস্ত ফাঁক জায়গারে আল্লাহ নেকি দি ভরপুর করিয়া দিবে সুবহানাল্লাহ सुबहानल्लाह जे मानसे पड़े मानुषर लगी आल्लाहर तरफ तो बहुत नियामत अल्लाह दान करें এই কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ইতা শব্দ আমরা মুসলমানের সংস্কৃতিতে রাখার দরকার সুবহানাল্লাহ যেটা পড়লে আমরা দুনিয়া আখিরাত তো ফায়দা হইব তা আমরা পড়ার দরকার নাই নি জি এই জায়গা যদি ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ তালিয়া যদি হাগল হয় আশা করি হোক কোনো ফায়দা হইব নি এই কারণে বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার গেল আসর মাগরিবের মাঝখানে যদি একটা দুরূদ পড়েন আপনি 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলে সুবহানাল্লাহ لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وزي أخبار أفنى فرسن 20 لك سواب الله عمل نمدان سبحان الله نماز بڑھیا 33 بار سبحان الله 33 بار الحمدللہ 33 بار বা 34 بار الله أكبر আঙ্গুলো গনি গনি এগুলারে কয় তাসবিহ ফাতিমি
দয়া করে হোক এই তসবিরে কিতা কয় তসবিহ ফাতিমি এই তসবির যদি প্রত্যেক নামাজের বাদে পড়ই দুনিয়ার যত নেক হাজত আছে আপনার অভাব দূর না, আপনার বিদেশ যাওয়া না, বিভিন্ন সমস্যা আছে না, সব সমস্যা আল্লাহ সমাধান করিয়া দিলে। তাইলে ওটা আমরা তুড়া তুড়া আমল করার দরকার না কি দাসাব আকা বড় মুবারক এক মাহফিল আল্লাহর অলি হলর শিরোনামে অত্র এলাকার মুর্দেগানোর ইসালে সব উদ্দেশ্য করিয়া আজকের এই মাহফিল। আল্লাহর দুয়ারও আমরা ভিক্ষা চাইব। আল্লাহ আমরার পক্ষতনে লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির দরবারে কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজরিন, বর্তমানে যে মাসটা শুরু হয়েছে আজকে 5 দিন গেল, 6 দিন পড়ে গেছে। এই মাসটা হইল শাবানোর মাস। দয়া করে হোক এই মাসটা কোন মাস? শাবান মাস। আর শাবান মাস নবীজি ফরমাইন রজবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। ও শাবানু শাহরি, আর শাবান হইল আমি নবীর মাস। সুবহানাল্লাহ হইতা নাই? ও রমাদানু শাহরে উম্মতি, আর রোজা মাস হইল আমার উম্মত হলর মাস। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে নিশ্চয় এই মাসগুলার মাঝে আল্লাহর বরকত রহমত নিয়ামত আছে না নাই? আছে। রজব মাস আমরা যে মাস পার করছি কিছুদিন আগে বিদায় নিছে, এই মাসের ভিতরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মেরাজ করছিল রজব মাস। এই মেরাজটা উম্মতুর লাগি নিয়ামত নি না নিয়ামত নাই? বড় করে হোক নিয়ামত নাই নি? নিয়ামত। এই মেরাজের উসিলে আমরা অসংখ্য নিয়ামতের মালিক হয়েছি। বিশেষ করে আল্লাহর লগে কথা হওয়ার, আল্লাহর লগে দেখা করার মতো মুবারক একটা ইবাদত নামাজ আমরা পাইছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর ও যে মাস শুরু হয়েছে এই মাস হইল শাবান মাস। দয়া করে হোক এই মাস কি জাত মাস? আর শাবান মাসের ভিতরে আছে এক রাইত। এই রাইতকুর নাম হইল শবে বরাতর রাইত। আমরা কই শবে বরাত। হাদিস শরীফের ভাষা হইল নিসফে শাবান, শাবানোর মধ্যবর্তী রাইত। আর কুরআন শরীফের ভাষা হইল লাইলাতুল মুবারাকা। জুরে হোক সুবহানাল্লাহ। এই রাইত উম্মতুল লাগি ফায়দার রাইত নি না ক্ষতির রাইত? জি, এখানে লেখ রাইতকুর ভিতরে আল্লাহ কোটি কোটি উম্মতে মুহাম্মদী গুনাহগার আল্লাহ মাফ করিয়া দিলে। সামনের যে মাস আইস্তনে 24-25 দিন বাদে আইব, এই মাসের নাম হইব রোজা মাস। কেমন বাকি রয়েছে? মাত্র 24 দিন বা 25 দিন। চান্দর বাটে একদিন বাড়লে হইব 25 দিন, আর নাইলে 24 দিন বাদে রোজা। মাতই না চাব? রোজা মাস হইল উম্মতর মাস। সুবহানাল্লাহ। আর মাস মনে রাখুন জানো, উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহ রোজা মাসে জান্নাত যাইবার এক সুবর্ণ সুযোগ দান করছে। কারণ জান্নাতি হইতে হইলে যেটা যেটার দরকার সব আল্লাহ এখানো করিয়া রোজা মাস ই নবীর উম্মতরে আল্লাহ দিলাইছে। রহমত, মাগফিরাত, নাজাত। সুবহানাল্লাহ। রোজার প্রথম অংশের নাম কিতা? রহমত। রোজার প্রথম অংশের নাম রহমত। অর্থ কিতা? দয়া। আল্লাহ হস্তে চাইন রহমত অর্থ কিতা? খে দয়া করবা, খারে দয়া করবা। রোজাদার বান্দা বান্দিরে জবান খুলিয়া খোকা খারে এমনে বান্দা নাই। বহুত মানুষ আছে রোজা মাসও বেন্দা হয়ে যায়। মাথুর না রোজা ভাঙ্গিয়া খাই যে গুই গুই বান্ধাই না বেন্দা, দুয়ার বেন্দা। মাথুর না এটা আমরা রোজাদারও বান্দা থাকতাম নি না বেন্দা হইতাম? মাশাআল্লাহ, আমরা বান্দা বান্দি হইতাম নাই নি? মাশাআল্লাহ, আমরা হইলাম আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা। রোজা রাখিয়া যদি সত্যিকার অর্থে 10টা রোজা প্রথম অংশ রোজা গুণ আপনি রাখিলেন ঠিক মতো, তাইলে যত বড় গুনাহগার হই না কেন এই আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাইবে। সুবহানাল্লাহ। এটাই বড় সুন্দর এক বেটা এক গজল গাইছে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। সুবহানাল্লাহ। রহমতেরি বাণী নিয়ে, সত্যি রহমত লইয়া আইছে না?
মাতকা রোজার প্রথম অংশের নাম কিতা রহমত জুড়ে হকা রোজার প্রথম ভাগের নাম রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে মধ্যম অংশের নাম মাগফিরাত আল্লাহর বান্দা বান্দির লাগি রহমত মাগফিরাত লইয়াই রোজা মাস আইছে জুরে হকা সুবহানাল্লাহ আবার ফিরে এলো মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে সুবহানাল্লাহ পাপি তাপি আয়রে চুটে খুদার রহম তোরা নেরে লুটে যত বড় গুনাহগার হয় না কেন এই রোজা মাস আল্লাহর কাছে মাফ চাইব তো আল্লাহ তারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ তাইলে এই রোজা মাস আমরা আল্লাহ কি রহমত নিয়ামত নাই নিসাব পাপি তাপি আয়রে চুটে খুদার রহম তোরা নেরে লুটে পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ আমায় ক্ষমা করে সুবহানাল্লাহ যত বড় গুনাহগার হয় না কেন রোজা মাস আল্লাহর কাছে মাফ চাইবা আল্লাহ মাফ করে দিলেই সুবহানাল্লাহ কোন সময় বলে দুইটা টাইম আছে সবচেয়ে দামি টাইম রোজা মাস একটা হইলো ইফতারের টাইম আর একটা হইলো সেহরির টাইম মাথুন না সাব ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করবো আল্লাহর জাতর শরম লাগি দিব জিন্দগির সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিলে সুবহানাল্লাহ আর সেহরির টাইমে কেনে লে বহুত মানুষের রোজা মাস আইলে সেহরি খাওয়ার উচিলে অন্তত আমরা ফতাবাল্লা উঠি না মাত্তা নাই সেহরি খাইবার লাগে আমরা ফতাবাল্লা উঠি নিবা চাবো ও যে উঠোই আমরা লাগান বহুত মানুষ আছে তাহাজ্জুদের নামাজ আমরা বছরে একদিনও করতাম পারি না কিন্তু হক্কা যাই রোজা মাসও সেহরির লাগি যখন উঠমু তখন ইচ্ছা করলে ভাত খাওয়ার আগে বাদে আমরা 2-4 রাকাত নামাজ পড়তাম পারতাম না জি ও যে আপনি এই সময় তাহাজ্জুদের সময় উঠে কান্দাকাটি করবা বিশ্বাস রাখুন জানো নবীজি ফরমাইছেন 2 টাইমে দোয়া কবুল হয় এক টাইম হইল ফরজ নামাজের বাদে আর এক টাইম হইল শেষ রাত্রিতে সুবহানাল্লাহ এলে ইদানিং তো 11 মাস আমরা শেষ রাত থাকি ঘুমো রোজা মাসও তো অন্তত ভাত খাইবার লাগে উঠি সেই সুযোগে আমরা আল্লাহ যদি দয়া করেন তাইলে আমরা চাইলে তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে মাফ চাইবার সুযোগ আছে নি না নাই আর তুলে হক আছে নি না নাই তাহাজ্জুদ পড়মু নি ওকা ইনশাআল্লাহ আপনারা একটা কথা মনে করি দেই আপনারা সবার জানাও আছে এর বাদেও মনে করি দেই সত্যি করে হকা চাই ভাত খাওয়ার যখন উঠবা ও এরা তোমরা বই যাও আমার ইতা লাগতো না এর বাদর উজুর হলো রেকর্ড করবেন এখন বই যাই ও এটা বই আল্লাহ আমি নিজের মেসাব সময় তো আজিরিন ভাত যখন খাওয়া তুটমু যখন সেহরি খাওয়া তুটমু ফতা খাওয়া তুটমু এই সময় কি তার না মুখ দইয়া খাইলি ভাই না মুখুক দইবা মাত্তা নাই মুখ যখন দইতা তার মুখ না দইয়া অজু করি লাইলে কি তুই মাতলা না খেয়ে অজু করলে মুখ দো হইতো না তো হ্যাঁ আর খালি যদি মুখ দইতে অজু হইছে নি তে কামে 2 কাম হই যাক 2 in 1 মাথই না একের ভিতর 2 অজু করমু মুখ দোয়া হইব অজু হইব ভাত খাইলাম আর ও যদি ফজরের নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া একলগে ঘুমাইলাম ঠিক আছে ওকা ইনশাআল্লাহ আমার এই কথা মনে থাকবো নি ঘুমতনে উঠিয়া ফতা খাইবার আগে মুখ না ধুই একলগে আমরা বাথরুম করিয়া অজু করিলাম আর অজু করিয়া ইয়া টেবিল হোক আর গরক ভাত খানির লাগি রেডি হইছে 2-4 মিনিট সময় নষ্ট করিয়া 2 রাকাত করি তাহাজ্জুদের নামাজ তুড়াতুড়ি পড়ম মাতই না এর বাদে খাইলাম এর বাদে সাবান খাইবার হইলে খাইলা এর বাদে ও অজুলি আল্লাহ যদি দয়া করেন তাইলে নামাজ পড়ি আমরা উঠতাম হোকা ইনশাআল্লাহ তাইলে বন্দা মাপ পাইবার একটা সুবর্ণ সুযোগ নি না আল্লাহর বন্দায় বড় সুন্দর হয় পাপি তাপি আয়রে চুটে খুদার রহম তুরা নেরে লুটে পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ আজ ক্ষমা করে সুবহানাল্লাহ এর দাই রোজা মাস আমরা লাগি রহমত মাগফিরাত নাজাত জুরে হন সুবহানাল্লাহ শেষের অংশের নাম কিতা
খোকা নাজাত রোজার শেষ অংশের নাম কিতা নাজাত অর্থ কি মুক্তি জুড়ে খোকা নাজাত অর্থ কিতা মুক্তি মুক্তি খে দিবা জুড়ে খোকা খে দিবা খারে দিবা রোজাদার বান্দাবান্দিরে জুড়ে খোকা খারে আর এই রোজাদার বান্দাবান্দিয়ে কিতাব তনে মুক্তি পাইব বলে জাহান্নামের আগুন তনে মুক্তি পাইব আমরা ডেইলি তেরাবি পড়িয়া দোয়া করি না মাত্তা নাই তেরাবি পড়িয়া দোয়া করেননি পয়লা খোকা তেরাবি কয় রেখাত আস্তে খোকা কয় রেখাত একটানো হাফ হাফ মূল্যায়ন বার হয়েছেন কিন্তু পয়লা 12 আনছিল এখন আইন দিছেন 8 কয়েকদিন বাদে কইব চাই আর কয়েকদিন বাদে কইব নাই মাথুই না দেখি আমরা এগুন লোকে আসিনি মাথকা দেখে আমরা এবাদতি তো বিরাইতে রাখতে চাই ইগু আমরা দুসনা দুশ্মন ইগু শয়তানের তালের গো ভাই মাথুই না আমরা হারি গেল না এবাদতি করতাম এর মাঝে আর মানিত লাগিস মাথুই না এটা আমরা তেরাবি কয় রেখাত পড়বো খোকা জোরে খোকা কয় রেখাত আর তুলিয়া খোকা কয় রেখাত 20 রেখাত নালি এটা যদি 8 রেখাতে কোনো গুয়া বলে শোনা হতনু তুই তোর 8 মার আমরা রে উদা বেজাল খান লাগাইস না খুব শান্তিতে আছি আমরা এর বাদে যদি মানে না তে চাচা গড়ছিয়ে নয় না মুগইল মাথই না মুগইল দি ঠিক করিয়া লে চাচা আমরা বাল্লা মানচাই তো মাইর খান লাগাইস না ঠিক না নি সম্মানিত হাজিরিন মক্কা মদিনা তো 20 টাকাত সারা দুনিয়া নালে 20 টাকাত আমরা তেরাবি ফরমু খোকা হয় রেখাত এর বাদে আমরা দোয়া করমু পারলে 4 রাকাত পড়িয়া দোয়া করেন জানো না পারলে 20 টাকাত শেষ করিয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি দোয়া পড়ইনি পড়েন জানো আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার কইনি উতা কইন জানো লে তো কি তইব লোকজন আল্লাহর বান্দা যেন কইল আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির ও আল্লাহ তুমি আমারে দুজখের আগুন তনে মুক্তি দেও আল্লাহ তুমি দুজখ তনে বাঁচাও আমি মুজরিম গুনাহগার আল্লাহ আমি গুনাহগার তুমি আমারে দুজখের আগুন তনে বাঁচাও আল্লাহর দয়া হই দিব আল্লাহ শেষের 10 দিনের ভিতরে আপনারে আমারে জাহান্নামের আগুন তনে মুক্তি দিয়া জান্নাতি বানাই সুবহানাল্লাহ এর মাঝে তো আছে আরো বিশেষ অফার কিতা লাইলাতুল কদর হক লাইলাতুল কদর শেষের 10 দিনের ভিতরে আছে না নি 21 23 25 27 29 যে কোনো বেজুড়াই লাইলাতুল কদর জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারমু তো আপকা সাহাবা গোলাম বড় আশা করি আপনার সামনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ কইরা আমি কুরআন নাজিল করছি রোজা মাস জুরে কইন সুবহানাল্লাহ কুরআন নাজিল কোন মাস রোজা মাস কুরআন রে আল্লাহ নাজিল করছেন রোজা মাস লে কোন দিন লে রোজা মাসের শেষের বেজুল রাত্রির যে কোন এক রাজ্যে রাইতুইব শবে কদর আল্লাহ কইছেন শবে কদরের রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর হাজার মাসের চেয়ে উত্তম রাত জুরে কইন সুবহানাল্লাহ এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করিয়া যতখান সওয়াব এর চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এই রাত তো দামি হইল কেনে লে কুরআন নাজিল হইছিল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সুবহানাল্লাহ পরওয়ারদিগারে আলমে হযরত জিবরাইল রে এই রাত্রিতে কুরআন দিয়ে আমার নবীর কাছে পাঠাইছেন আমার ভাই হল বাবা হল মনে রাখার দরকার এই রাত কুরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ এত দামি বানাইছেন আর ও রাত কুর খাতিরে গোটা মাসটারে আল্লাহ 12 মাসের মাঝে দামি বানাইছে সুবহানাল্লাহ আমরা খুশি না বেজার খুশি মাতকা খুশি না বেজার খুশি এর দাই এই মাসটা হইল কুরআন নাজিলের মাস আর যে কোনো জিনিস হইল সিজনাল জিনিসের আলাদা এক দাম না না আমার গাড়ি মুফতি সাহেব দাওয়াত টেনশন করিন না তেল লম্বা টাইম আছে মাতপুর রানি বাসাবো একটু লক্ষ্য করুকা সব সিজনাল জিনিস আলাদা এক আকর্ষণ আছে না মাত্তা না তখন খুব বড়ের দিন উরির দিন এটা একটা আকর্ষণীয় তরকারি নাই
কারণ এই সিজন গেলে গিয়ারি তরকারি মিলতো না না কিতা ঠিক কুরআনের সিজন হইল রোজা মাস সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ আল্লাহ করে বুঝিয়া কক্কা যাই না আমরা কোরআনের মহব্বত করতাম নি জি কোরআনের মায়া করতাম নি কেনে কোরআন আল্লাহর কালাম সুজা কক্কা কোরআন আল্লাহর কালামুল্লাহ কালামে পাক আল্লাহর পবিত্র কালাম না কিতা কুরআন সম্মানী কুরআন এমন একটা কিতাব যে কিতাবর লোক যে মাইনসে ধরে এই মাইনসের দাম আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াই দেয় সুবহানাল্লাহ কুরআন এমন একটা কিতাব যে কুরআনের খান্দাত কোনো জিনিস যায় এই জিনিসের দামও বাড়ি যায় সুবহানাল্লাহ আপনার ভিতরে প্রশ্ন আইব বলে জিনিসের দাম কি লাভালো আমরার দেশ কত দামি দামি কাপড় আছে না নিসাব কিন্তু হক্কা জান কুরআন শরীফের লগে যে বস্তনি যেখান ইকানোর দাম আছে নি না নাই আছে হ্যাঁ আপনার শোকেজের কাপড়ের দাম বেশি না কুরআনের বস্তনির দাম বেশি বস্তনির দাম বেশি শোকেজের কাপড় দিয়ে ইচ্ছা করলে এক সময় জুতা মুছা যাইব ইচ্ছা করলে টেবিল মুছা যাইব কিন্তু কুরআনের বস্তনি দিয়ে কোনো মুসলমানের বাচ্চা সাহস করবো নি কেনে যদিও ইকান পুরানো এক টুকরা কাপড় কিন্তু কুরআনের লগে থাকতে থাকতে ইকান ইজ্জতি বনে গেছে সুবহানাল্লাহ আচ্ছা নাই যাব ওলা দুনিয়ার দামি লাকড়িত পাও লাগলে কষ্ট লাগে না কিন্তু রাওয়ালের লাকড়িত পাও লাগলে কষ্ট লাগে নি লাগে মনে রাখুন জানো লাকড়ি আর কাপড় যদি দামি বঞ্চক কুরআন শরীফের উসিলায় যে ইমানদার কুরআন শরীফের লোক ধরিলাই ইমানদারের দাম আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দেয় সুবহানাল্লাহ আপনারা যদি কোনোদিন যাওয়া পড়ে মালদ্বীপ এক ছোট্ট দেশ আছে ও দেশ আসিল মানুষ সূর্য পূজারী সূর্য পূজা করতো চন্দ্র পূজা করতো মূর্তি পূজা করতো একবার এক সফর অর্থনে এক যাওয়ার পথে সমুদ্র ডুবে গেছে সারা মানুষ পড়িয়া মরি গেছেন আর এক তক্তার উপরে বাসি বাসি এক কুরআনের হাফিজ আল্লাহর এক বান্দা তাই তক্তার উপরে বাসি বাসি ইয়া সমুদ্রর মাঝখান তনে কয়েকদিন আইয়া তাই ও ছোট্ট দ্বীপের মাঝে এই মালদ্বীপ এই দ্বীপের মাঝে আইয়া তান তক্তা খান লাগছে তাই মাটিত উঠছেন উঠার বাদে জানলা যে এই দেশের মানুষ মূর্তি পূজারী সূর্য পূজারী কইলারে আল্লাহ যখন দয়া করি আমারে কুরআনের হাফিজ বানাইছেন আর এত মহা মুসিবত তনে সব মরিয়া আমি বাঁচিছি তো দেখি আমি কুরআনের খিদমত নি কিছু করতাম পারি আল্লাহর দিন নি জমিনে প্রচার করতে পারি সুবহানাল্লাহ মাত বুঝছেন নিবাসা ও আল্লাহর বান্দায় মানুষের কাছে যাওয়া আরম্ভ করছেন গিয়া জানেন যে এটা মানুষ সব হইল সূর্য মূর্তি আর চন্দ্র পূজারী মানুষ কইলার এই কিন্তু বড় উল্টা দেখি বুঝানি শুরু করলা এক পর্যায়ে কইলা বা তোমরা রাজাকে তারা কইলা আসেন একজন রাজার দরবারও গেলা গিয়া দেখা করলা রাজারে উঠিয়া কইলা আমি ও মুসিবত নে গাঠিয়া আমি এই পর্যন্ত আপনার দেশে আইছি তা আল্লাহ যখন আমারে বাঁচাইয়া আনছেন আপনারে আমি শান্ত মাথায় ইসলামের দাওয়াত দিয়ার দয়া করি আপনি কলমা পড়িয়া মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ হাফিজে কুরআনে যখন এই সাহস করছেন তখন রাজার তো রাগে খালি ফেট ফেট করে হইল রে বেটা যা যদি বিপদই হইতে না সমুদ্র ডুবরা মানুষ হইতে না তো এখন তোর কল্লা উড়াইলা মানে তুই আমার বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মের উপরে কলঙ্ক লাগাইয়া নয়া ধর্মের দাওয়াত দিতেছ কইলা রাজা দেখো কা চিন্তা করি আপনি দুনিয়ায় তো বাদশাহী করিয়া কয়েকদিনের লাগি শান্তির ঠিকানা চাইরা কিন্তু আপনি যদি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায় চিরস্থায়ী শান্তিতে আল্লাহ আপনার জান্নাতের ঠিকানা দিলেন হে কইলে যাও কি আর জীবনে কোনোদিন আমার সামনে পড়িও না বিপদী মানুষ গতিকে তোমারে আমার দেশটনে বার করিয়া দিয়ার না নাইলে দিলাইলাম ওকে লাগি সবর করি যাওয়ার বাদে সেও তান্ডে জায়গা দে না না খাইবার দে না রইবার দে না হুতবার দে সেও দে না এক পাহাড়ি এলাকাত গেছেন কি পাহাড়ি এলাকাত গিয়া দেখুন বাঙ্গা জুফলির মতো এক ঘর আল্লাহর বান্দা গিয়া আগুয়াইছেন আগুয়ে ঘরের সামনে গিয়া জিকাইলাই বাড়ির মালিককে বুড়া এক বেটি বাড়িয়া কইলা বা বাড়ির মালিক আমি বলে এরকম আই তুমি যদি বাড়ির মালিক হইয়া থাকো আমার একটু সাহায্য করো কিতা বলে আমারে তোমার বাড়িখানে একবার একটু থাকার সুযোগ দিবে এই পাহাড়ি অঞ্চলে হিংস্র প্রাণী আছে আমার জীবন নাশের আশঙ্কা আল্লাহর বান্দিয়া কইল রে বাবা আমার জামাইও নাই আমার হুয়াইনও নাই আমি আর আমার এক কুড়ি বড় মুসিবত আছি আমরাও খাইতাম বাড়ি আর না তোমারে কি লেখবে
বলে মাই খাবানি লাগতো না, কোনো রকম গাছের গুটা কাটা খাইয়া কোনো রকম জীবন বাঁচাই, খালি তাহার জায়গা খান। আল্লাহর বান্দি কইলা ঠিক আছে, তাহার জায়গায় লাইতাম পারি। ও ছোটো মোটো জুফড়ির মতো গরর অর্ধেক জায়গাত বেটি টান ফুড়ি লইয়া তাহইন, আর অর্ধেক তাইন ইয়া হাবিচ্ছা তাহইন। আখতা একদিন আইসেন তাইন সফর করিয়া বাহির তনে আইয়া দেখইন বুড়া বেটিয়ে খুব বেশি খান্দিরা, জিখাইলাম আই কি তার লাগি খান্দ, অত খান্দন খান্দ কিতা বিষয় হইলা রে বাবা, তুমি তোমার তার লইয়া থাকো, তুমি তাও নিয়ে কিতাও বলে না রে গো কিতা বিষয় বলে খান দিয়া। আমরা দেশের ও যে সমুদ্র, ও সমুদ্র তনে বছর একদিন এক দেও উঠে, বড় মারাত্মক দেও, ইগে উঠিয়া দেশের উপরে আক্রমণ করিয়া যত গর গিয়া যুবতী সুন্দরী মেয়ে হলফায় ইগুন তোর জীবনরে ধ্বংস করিয়া শেষ পর্যন্ত মারিয়া ফালাইয়া যায়। ও বাধ্য হইয়া কয়েক বছর ধরিয়া আমরা দেশের সরকারে বাদশায় ও রাজায় আমরা ই দেওয়ার লগে এক চুক্তি করছেন, কিতা বলে সমুদ্রের ভারত তোমার লাগি এক গড় বানাইয়া বছরের নির্ধারিত এক তারিখে তোমার লাগি দেশ বাঁচা সুন্দরী এক মেয়া নিয়েও গড়ের ভিতরে রাখি দিম। আর বাবা তুমি এমনি আক্রমণ করিয়া সারা দেশের উপরে গজব চালাইও না, তুমি তোমার নির্ধারিত গড় আইয়া তোমার সময় পার করি তুমি যাইও। ও নিয়ম অনুযায়ী আজ বহুত দিন ধরে সমুদ্রের পারও বছরে 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 এক একটা মেয়েরে নিয়ে রাখা হয়। বাদর দিন সকালে গিয়ে মেয়ের লাশ আনিয়া তাইর আপনজন হলে তার ধর্মীয় রীতি অনুযায়ী যার যে রিক্টারে শেষ করে। আল্লাহর বান্দা কইলা তুমি খান্দ, কারণ গীতা বলে আল্লাহর বান্দা জিকাইলা তুমি খান্দ বলে গতকালকে লটারি হয়েছে, লটারির মাঝে সারা দেশের যুবতী মেয়েগুলোর নাম না উঠিয়া আমার একমাত্র মেয়েটার নাম উঠি গেছে লটারির। আগামী খাই লইলেও আমার মেয়েটারে নিয়া ওই সমুদ্রের পারণীয় দেওয়ার লাগি নিয়ে রাখা লাগে। মাত বুঝছই আল্লাহর বন্দা উনার বাদে কইলাই কিতা কই, আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলতো, দেবে তার ক্ষমতা দিয়া মুসলমানদের উপরে আক্রমণ করিয়া এইভাবে নির্যাতন করবো, ইত্যা তো মানিয়া নেওয়া যায় না। বলে ও না মানিয়া নিলে রাজার মানুষে নিয়ে আমার মেয়ের তো দিবও বাধ্যতা, বলে না দিত না, লেখিলে আইত না, বলে রাজার মানুষ আইব নি, বলে আইব, বলে রাজার মানুষ আইবার আগে তোমার কোনো কাজ আছে নি, বলে আছে, বলে কাজ কিতা, কাজ হইলেও রাজার মানুষে আনিয়া সোনা গয়না শাড়ি কুড়ি ওটা আনিয়া দিয়া গেছে, কইছে আমার মেয়েটারে সাজাইয়া নির্ধারিত সময়ের আগে রেডি রাখতাম, তারা ইয়া ফালকে তুলিয়া লিয়া যাইবে। ও আল্লাহর বন্দা কইলাম আই তুমি খান দিও না, আমার একটা সুযোগ দিও। সুযোগ কিতা, তুমি তোমার মেয়েটারে লুকাইয়া রাখি দিবে একবার, আর তোমার মেয়েরে যে শাড়ি পিন্দিয়া সোনা গয়না পিন্দিয়া যাইবার কথা, তোমার মেয়ের শাড়ি আর সোনা গয়না ওগুলা আমি পিন্দিয়া আমি মেয়ে সাজিয়া তোমার মেয়ের বদলা আমি সমুদ্রের ভারত গিয়া দেওয়ার লগে আল্লাহর কালাম কুরআন শরীফ লিয়া মোকাবেলা করা যায়। না বাবা এনজুরে হইতে হইব সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস কিতা কুরআন শরীফ লিয়া মোকাবেলা করলে ই আল্লাহর বান্দা জিতবাই না আর বা আল্লাহর বান্দা হইলে না রে বাবা এসে আরো কোন বিপদে লোক ধরবো, বলে কোনো বিপদ নাই, তুমি তোমার যেখান করার ওখান করো, তোমার মেয়েরে লুকাইয়া রাখো। হাসাউ রাজার মানুষ পালকি লইয়া আইবার আগে আল্লাহর বন্দা হাবিচাব নিজে রেডি হইয়া আর হোক সমুদ্রের পারে যাইবার লাগি একেবারে সোনা গয়না পিন্দিয়া মহিলা সাজিয়া আর গুমটা লাগিয়া বই থাকছেন। রাজার মানুষ আইছে পালকি তুলছে আর বেটিরে আগে হইয়া রাখলা, যখন আমারে লিয়া যাইব কি তারা ওই সময় তুমি ইচ্ছা করি একটু খান্দার অভিনয় করিও, যাতে তারা বুঝিলা যে তোমার ফুলিরে লিয়া যাই রে তুমি খান মাত বুঝাইতে পারছি। এমন ভাবে লিয়া যান আল্লাহর বান্দি খান্দিরা, আর তারা বুঝে যে তার মেয়েরে লিয়া যাওয়া খান্দিরা তো খান্দি বাবু। এক পর্যায়ে নিয়ে আসর মাগরিবের মাঝখানো ওই সমুদ্রের পাড়ে নির্ধারিত গড়ের ভিতরে নিয়া ও আল্লাহর বন্দা হাবিচাবরে নিয়ে রাখা হয়ে গেছে। রাজার মানুষে তারা তুইয়া ইচ্ছে, কারণ বাদর দিন আর বা লাশ আনার যাই আল্লাহর বন্দা গড়ের ভিতরে আমাইয়া উতান কাপড় চোপড় টানিয়া খুলি লাইছে। তাই তো আল্লাহর এক বান্দা কুলিয়াও তাই মাগরিবর নামাজ আদায় করিয়াও আর কুরআন শরীফের সূরা ফাতিহা তো তিলাওয়াত শুরু করছেন, মনের মাঝে
সারা রাইতন তোকে কুরআনের এক খতমা দেখ আল্লাহর জমিনও যদি আল্লাহ কইরে মায়া করিলে দুনিয়া কেউ একটাই বার কোনো ক্ষমতা আছে আতকা আফসোস আল্লাহর বান্দা হাফিজ চাপ তান জীবনীর মাঝে লেখেন তার নাম হইল হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়িয়া সমুদ্রের পার এই নিজন স্থানের মাঝে আল্লাহর বান্দায় সূরা ফাতিহা তনে তান তিলাওয়াত শুরু করে দিছেন তিলাওয়াত করতে আছে এক সময় বুঝিয়া এশার নামাজ আদায় করে লাইছেন তিলাওয়াত আরম্ভ হইছে এদিকে রাত্রিও গভীর হইতে আছে হঠাৎ করিয়া দেখা যায় আল্লাহর বান্দা কইন আমি বুঝলাম আমি যে গরু আছি এই গরুর দরজা জানালা সব বন্ধ কিন্তু আমি বুঝলাম সমুদ্রের পানিগুলারে যেন উল্টাইয়া সারাটা সমুদ্র সহ যেন গরুর দিকে আক্রমণ আরম্ভ হইছে এমন ভাবে চিৎকার করিয়া সমুদ্রের পানি আমার দিকে আগাইতে আছে আমি খতমে কুরআনের তিলাওয়াতে আফাদতুল লাগি বন্ধ করিয়া পবিত্র সূরা আর রহমান ইয়াসিন তনে সূরা ইয়াসিন তনে আমি প্রথম আওয়াজটা প্রথম আয়াতে কারিমাটারে আমি নিজের জান সফিয়া নিজের যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করিয়া সেই দেওয়ার দিকে উদ্দেশ্য করিয়া আমি আয়াত চাললাম ইয়াসিন যেই মাত্র খালি আমি কুরআন শরীফের সূরা ইয়াসিন কইয়া তিলাওয়াত আরম্ভ করছি সাথে সাথে আমি বুঝলাম যেমনি ভাবে ফায়ার করলে কোন প্রাণীর উপরে ফায়ার করলে গুল্লি খাইয়া প্রাণীটা যেভাবে পিছন দিকে দৌড়িতে থাকে আমি বুঝলাম আল্লাহর কালামের এই আয়াতে এমন ভাবে ফায়ার করছে সমুদ্রের দেওটা চিৎকার করি করি খান্দি খান্দি আমি মরি গেলাম কিচ্ছুতেই আমি বাঁচতে পারতাম না চিৎকার করি করি আল্লাহর বান্দায় কইন আমি শুনলাম কুরআন শরীফের এই পাওয়ারে এই নাফরমান দেওটা শেষ পর্যন্ত সমুদ্রের মাঝে গিয়া ফিরিয়া পড়ি যায় বহু সময় গেছে আমি আমার খতমের তিলাওয়াত আরম্ভ করে দিছি মনে মনে আমি নিরাপদ আল্লাহ আমারে পবিত্র কালামে পাক করে ইলম দিছেন আমি এই কালামুল্লাহ শরীফ লিয়ে আমি মোকাবেলা করব আল্লাহর কালামের ইজ্জতে আল্লাহ আমারে হেফাজত করবা আমার এই বিশ্বাস লইয়া আমি তিলাওয়াত আরম্ভ করছি জোরে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কোন জগতের মানুষ যে সময় আমি তিলাওয়াত করতে করতে অর্ধরাত্রি পার করে লাইলাম আবার বুঝলাম সমুদ্র তনে সেই নাফরমান দেওটা আমার দিকে আবার আক্রমণ শুরু করছে এমন ভাবে চিৎকার আরম্ভ হইছে বুঝা যায় আগের শক্তি তনে আরো বেশি শক্তি সঞ্চয় করিয়া আমার দিকে আক্রমণটা শুরু করলো আমি আমার কুরআন শরীফের খতমের ধারাবাহিক তিলাওয়াত চালাইয়াই যাইতেই আছি আমি যখন দেখলাম দেওটা যেন আমার উপরে আইয়া আমি যে গরু আছি এই গরুর উপরে আইয়া আক্রমণ করিলাইব আমি আমার খতমের ধারাবাহিক তিলাওয়াত স্টপ করিয়া সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত ওয়াল কুরআনিল হাকীম এই আয়াতে কারিমা করিয়া আমি তিলাওয়াত করিয়া আমি আবার তার দিকে ছুড়িয়া মারলাম এ পৃথিবীর মানুষ আল্লাহর দয়া আল্লাহর কালামে পাক করে তো একশন মুহূর্তের মাঝে সেই দেওটা চিৎকার করি করি আরবার গিয়া সমুদ্রের মাঝে পড়ে গেল দ্বিতীয়বারের মতো আমি নিরাপদ কিন্তু আমার মনটা বলে নিশ্চয় আবার এই নাফরমান দেও আমার উপরে আক্রমণ করব এই দেওটা যদি আমার উপরে আক্রমণ করে যে আল্লাহ আমারে কালামুল্লাহর ইজ্জতে হেফাজত করছেন আমার বিশ্বাস এই কালামুল্লাহ শরীফের ইজ্জতে এই নাফরমানের জীবনটারে আল্লাহ নাশ করিয়া দিলাইব হয়তো চিরদিন লাগে এই দ্বীপের মানুষগুলা নিরাপদ হয়ে যাইব আমি বুঝলাম সময়টা গোনাই গেছে তাহাজ্জুদের সময় হয়ে গেছে
এদিকে আমি খতমে কুরআনের তিলাওয়াতে ধারাবাহিকভাবে চালাইয়া যাইতে আসি আমার মনে মাঝে ফজরের আজান হয় ফজরের সময়টা হইতে আমি কুরআন শরীফের খতম শেষ করব না জানি এর আগে দেহটাকে আবার আমার উপরে আক্রমণ করে এই চিন্তাটা মাথাত আইতে না আইতে আমি বুঝলাম আগের দুইবার কুরআন আক্রমণ হচ্ছে আরো কঠিন আক্রমণ লইয়া সেই নাফরমান দেহটা এখন আমার দিকে অগ্রসর হইতে আছে আমি যে ঘরের ভিতরে আছি এই ঘরের দিকে এমন ভাবে আক্রমণ শুরু করছে যেমন জগৎটারে ধ্বংস করি ফেলাইব এই আক্রমণ তনে বাঁচার লাগি আমি আমার পবিত্র খতমে কুরআনের ধারাবাহিক তিলাওয়াতে কিছু সময় লাগি বন্ধ করলাম আমার জীবনের যত শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছে সমস্ত শক্তি উজাড় করিয়া আমি আল্লাহর কালামে পাকের সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াতটা আমি পড়লাম ইন্নাকা লামিনাল মুরসালিন যেমনে খালি এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করছি সাথে সাথে আমি বুঝলাম চিৎকার করিয়া দেহটা হইতে আছে আমি আর নাই কিয়ামত পর্যন্ত আর কোনোদিনই জগতে আমি থাকতে পারতাম না এই জগৎনে আমার চির বিদায় নেওয়াও লাগছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি কুরআন শরীফের তিলাওয়াত আরম্ভ করিয়া এমন ভাবে তার দিকে আক্রমণ শুরু করলাম এই দেহটা আক্রমণ পাইতে এমন ভাবে চিৎকার আরম্ভ করলো আমি বুঝতে পারলাম চিৎকার করতে করতে এক সময় তার আওয়াজটা নির্জয় গেল আওয়াজটা বন্ধ হয়ে গেল আর আমারও আমার আল্লাহর উপরে বিশ্বাস হয়ে গেল এই নাফরমান দেহরে আল্লাহর কালামের উসিলে আল্লাহ জমিন তনে ধ্বংস করি লাইছে ফজরের টাইম হয়ে গেছে আমি নামাজ পড়ছি প্রতিদিন সূর্য উদিত হওয়ার লগে লগে আমি জানি বাচ্চার মানুষ আইব লাশ নেওয়ার এদিকে আমি আবার হইছি ফজরের বাদে গরুর ভিতরে হঠাৎ করে বুঝলাম সকাল হয়ে গেছে সূর্য উদিত হয়ে গেছে কিছু মানুষের আনাগুনা ওই সময় আমি গরুর দরজা খুলছি বা জানালা খুলছি খুলিয়ে একটু মাথা বার করছি ওই সময় দেখি দূরে কয়েকজন মানুষ হঠাৎ করি আমার এই জানালা খুলা দেখিয়া তারা স্তম্ভিত হয়ে গেল এমন ভাবে স্তম্ভিত হইল তারা এগিয়ার ঘুরে করেই থাম প্রত্যেক দিন তো যে বছর আইয়া দিয়া যায় বাদর দিন লাশ আনি আজকে তো দেখা যায় এই গরুর ভিতরে জীবিত খেয়ে রয়েছে নিশ্চয় দেহটা রয়েছে তারার ভিতরে হৌ হৌ পাইছে তখন আল্লাহর বন্দায় কইন আমি মা তুমি আমি হাত দিয়ে ডাক আরম্ভ করলাম তখন তারা এগিয়ার ঘুরে কইরে বাবা আবার রইছে ও দেখ ডাকের বাবা জান বাঁচাই তৈলে বাঘ যাইতে যাইতে শেষ পর্যন্ত রাজার গেছে গিয়ে সারা ঘটনা যখন বাঙ্গিয়া হইল যে রাজা প্রতিদিন প্রত্যেক বছর যখন আমরা নিয়ার যুবতী মেয়েরা কি আই পরের দিন লাশ আনি আজকে দেখা যায় সেই গরুর ভিতরে এখনো একজন মানুষ নি না জিন্নি না দেহ খেয়ে রয়েছে নিশ্চয় সেই দেহটা রয়েছে রাজা কই কি তা বলে সৈন্য সামন্ত লোক শত শত হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার লাগি রাজার লগইয়া সমুদ্রের পার আইয়া যখন দেখছেন আল্লাহর ওলি হযরত হাফিজ আবুল বরকত রহমতুল্লাহ দেখছেন যে রাজা সহ হাজার হাজার মানুষ ইয়া চতুর্দিকে একটু দূরই খাড় হয়েছে তখন আল্লাহর বন্দা হাত দিয়ে ডাকন খোয়াও তখন রাজায় বন্দুক তাক করলিছে আল্লাহর বন্দা বার হয়েছেন বার এখন রাজা আমারে মারা লাগতো না আমি দেও নাই আমি খারাপ কোনো জিনও নাই দেও নাই আমি কোনো মহিলাও নাই রাজা দিকে তুমি তো মহিলা হওয়ার কথা তুমি খেয়ে রাজা মনে করো কাইস্তনে কিছুদিন আগে সমুদ্রের ডুবন্ত একজন মানুষ বিপদে পড়িয়া আপনার দেশে আশ্রয় লইয়া কুলমার দাওয়াত লিয়া গেছিল আমি হইলাম সেই হতবাগা আমি হইলাম হাফিজে কুরআন এক মুসলমান হাফিজ আবুল বারাকা তখন রাজা উঠিয়া তুমি কি লেজিও সারা ঘটনা কিলাই মহিলার মেয়ের বদলা তাই নাইলা সারা ঘটনা কইলা হওয়ার বাদে রাজা দিকে তুমি দেওয়ার আক্রমণ তুমি বাঁচলা কিনা তখন আল্লাহর বান্দায় উঠিয়া হয় আমার সিনার মাঝে আল্লাহর 30 পারা কুরআন মওজুদ আমি সেই কুরআন শরীফের অলৌকিক শক্তি দিয়ে আল্লাহর উপরে ভরসা করি আমি সেই দেওয়ার লগে মোকাবেলা করছি আমার কোনো ক্ষমতা নাই
আল্লাহর কালামর ইজ্জতে আল্লাহ এই নাফরমান দেহরে ধ্বংস করি লাইছে। ও রাজা, আর কোনদিন এই দেওয়া এই দেশের মানুষের উপরে আক্রমণ করতো না। রাজা এই কথাগুলা শোনার সাথে সাথে সমস্ত মানুষ সহ রাজা সহ এক বাক্যে কলিমা পড়িয়া মুসলমান। এই হইল কুরআন শরীফের অলৌকিক ক্ষমতা। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার বড় ভাই অ্যাডভোকেট আব্দুল করিম আকবরী সাহেব মোবারকবাদ, আরো উলামা হযরত হল তশরিফ আনরা যারা বাইরে আসেন দয়া করিয়া আইনুল হুদা হুজুরের মতো বিজ্ঞ আলিম তশরিফ আনরা। সম্মানিত হাজিরিন, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। এই মাসে কুরআন শরীফ তিলাওয়াত করলে অন্য মাসে একক করে 10 নেকি, আর রোজা মাসে একক করে 70টা নেকি। সুবহানাল্লাহ। এটা আমরা সবে যদি নিয়ত করি যে আমরা রোজা মাসে 70 নিশ্চয় হইল 70টা খতম করতাম, আমরা সবে পারি ইনশাআল্লাহ। প্রশ্ন আইব কিলা, বহুত ভাইয়ান আছেন, যেমন আমার দুদু ভাই হোকা বা মেম্বার যে আলাউদ্দিন ভাই হোকা, জামাল ভাই হোকা, আমরা মেসা বল ছাড়া বহুত মানুষ আছে নিলে বেজারই না জানে। হাবিচ্ছা বন্যায় আরবার অনেক আছে শুদ্ধ করে তিলাওয়াত তো করতে পারি না। এই নারবার 70 খতম করতে গেলে বলে জি না সুযোগ আছে, কিলা সুযোগ আছে। নবীজি ফরমাইছেন কুরআন শরীফ শুননেওয়ালা তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব, তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব। এখন আপনার মসজিদে তারাবির নামাজ হইব, হাবিব সাহেব প্রথম রোজাতনে শুরু করিয়া 29 অক্টোবর 30 রোজা পর্যন্ত এক খতম কুরআন শরীফ তিলাওয়াত করবা। হাবিব সাহেব তিলাওয়াত করিয়া পাইবা 70 খতমের সওয়াব। একেবারে নিচের ক্লাস 70, উপরে 700 হইতে পারে, 7000 হইতে পারে, 7 লক্ষ হইতে পারে। হাবিব সাহেব যত হাজার কোটি রেখাতর সওয়াব বা যত খতমের সওয়াব পাইবা, প্রত্যেকটা তিলাওয়াতের সমান সওয়াব আল্লাহ আপনারে আমারেও দান করবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল থাকতেই বলে রেগুলার। আমরা তো রোজা মাস হইলে তেরাবিরে আমরা পয়লা 3 দিন, আর মাঝখান রে গেফ ফালাইয়া লাস্টের 3 দিনের লাগে ঠিকাদারি দিলি আতই না। কৌ যে রোজা মাস আর কত বেটিনটা করে আল্লাহ মেসাব দোয়া করি সাজি কিতেই যে মাতিস না রে রোজাই আল্লাহ আমরা করে মাইলে না ওরা আগুন নিয়ে ইলা বেটিন নাই, কত বেটিনতে ভিতরে ভিতরে ডোরাইয়া মরি যার খেনে লিগরের বাই সাহেব রোজা রাখি আনলে তার মিটার 72 উঠি যায়। মারতে সময় খালি রেড সিগন্যাল মারিছে, মাতই না খালি 8-3 করে আর মারতেও গেট 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 বুঝায় আগ্নির লুকামুখে দিবার খেনে। রোজা আপনি রাখবা খার উদ্দেশ্য আমরা জিকা আলী মখলেরা সৌমলি রোজা হইল আল্লাহর উদ্দেশ্য, যে গুর বদলা আল্লাহ তান কুদরতি আতে বান্দারে দান করবা। বড় করে কইতা না সুবহানাল্লাহ। একটু লক্ষ্য রাখুন, জানো রোজা রাখা বলতে কিতা শুধু খানিয়ার পানাহার তো বিরত থাকা মাত্তা নাই। আমরা তো মনে করি রোজা রাখা তো খালি খানিয়ার পানি তো বিরত রইলাম শেষ। জি না, রোজা হইল যেমনি ভাবে খানি পানাহার তো আপনারে আপনি বিরত রাখবা, ঠিক আপনার মাথা তনে পাওয়া পর্যন্ত হাত পা চোখ মুখ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গরে গুণাত্মনে বিরত রাখবা। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় নয় ইমানদার হল তোমাতানোর উপরে আল্লাহ রোজা মাসে রোজারে ফরজ করি আইছেন জেলা তোমাতানোর পূর্ববর্তী হলর উপরে, অর্থাৎ আমরা নবীর উম্মত আবার আগে আরো যত নবীর উম্মত আসলা হেরার উপরে আল্লাহ রোজা ফরজ করি আইছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি? মুত্তাকি কারে কয়? খালি তসবিহ মারার নাম মুত্তাকি? জি না, জি না। মুত্তাকি হইলা এই যেন আল্লাহর নিষেধ তনে নিজরে বাঁচাইয়া রাখো। সুবহানাল্লাহ কইতা না। এখন রোজা মাসে আপনি উপাস থাকলা রোজা রাখলা, কিন্তু আপনার গায়ে লিখ নাই মাশাআল্লাহ আগর 11 মাসের তনে এখন আরো টানছে মাথই না দেখি ইলা কিছু মুসলমান আছে নিলা লাই এমনি 11 মাস তো বুঝতে যাইতে গালিয়া রোজা রাখিয়া বেটার মিটার তো 56, এখন গালির গঠন বদলি গেছে, এই জলের খালি 12 খালি
আল্লাহর দেইতা করেন না রোজা খারে খুশ করার লাগে আল্লাহ ওয়ান মনে থাকে আপনার মুখ সম্পূর্ণরূপে অন্যায় কান্তনে আপনার জবানরে কন্ট্রোল করছে আপনার চোখ যুবক ভাই এন্তরে কই ওই যে সেফটা মোবাইল দিয়ে রোজা মাসও সেফট হয়ে যাও পাওয়ার দরিয়া কইয়ার চোখ দিয়া গুণা করিয়া রোজাটারে নষ্ট করিও না শোনা ভাইয়া নষ্ট করিও না এত কষ্ট করি রোজা যখন রাখমু তাইলে এই চোখ দিয়ে গুনার কাম করিয়া আমি রোজাটার এখানে নষ্ট করি মাথই না খান দিয়া রোজাটারে নষ্ট করিও না যেটা কামে গুণা হয় এমন কামর কথা বা এমন গান বাজনা ইতার তো নিজের খানরে সেফ রাখতে ঠিক নেই যেমনি ভাবে চোখ কান নাক সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গরে খানি পানি তো জেলা নিজে বাঁচিয়া থাকবো ঠিক তেমনি ভাবে সব ধরনের গুণাত্মনে নিজরে সেফ রাখবো তখন গইবা আপনার ইগুর রোজা আর যদি এমন রোজা রাখতে পারেন বিশ্বাস রাখুন যেন প্রথম 10টার ভিতরে আপনি আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাইবেন সুবহানাল্লাহ আর যদি দয়ার ভিতরে ঢুকে যান মধ্যম অংশের নাম হইল মাগফিরা আওসাতু মাগফিরাত মধ্যম অংশের নাম কি দা মাগফিরা মাগফিরাতর তো কি দা ক্ষমা করে দেওয়া মাগফিরাতর তো কি দা কে ক্ষমা করে দিবা কারে ক্ষমা করে দিবা হ্যাঁ ও আরবার কইলানি বান্দারে কইলাম নো রোজাদার বান্দা বান্দিরে কত গো আছে বেন্দাবো নিজায় রোজা মাস মাতই না কত মানুষ আছে রোজা মাসও বেন্দাবো নিজায় মেসাবে কইরা ঈদের দিন বলে বাজে যে রোজা ভাঙ্গিয়া খাইছো খাড়াও তো বা করো আর রোজা ভাঙতাই নাই ই দেখা যায় বেটা খাড়া হয় না ছোটো মোটো ফুয়া আসছিল লগে উঠে কয় আব্বা রোজা কি তার ভাঙ্গা কি তো ফুয়ায় বাপে ফুয়ারে বুঝাই কইরা রে তুই যেন 1 মাস গেছে সারাদিন উপাস থাকার নাম রোজা আর কিচ্ছু খাওয়ার নাম ভাঙ্গা ছোটো বাচ্চা তো ফুয়া উঠে কর আব্বা তুমি মেসে মানুষ কইছেন যেরা বাংছই নেরা খাড়া হইতাতে তুমি বই থাকলে তুমি নো ডেইলি জোরের বাদে বড় দরজা লাগাইয়া নো কি জাত খানি দিতে এইলা মুসলমান আমরা দেশে নাই তো হ্যাঁ এটা মনে থাকে জান যদি আপনি আল্লাহ সন্তুষ্টির লাগি রোজা রাখিয়া যদি মধ্যম অংশ যাইতে কি পারেন আপনার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন আর যদি গলা মাফ হয়ে যায় তো লাস্টের অংশ হইল না যাও লাস্টের অংশের নাম কি দা আল্লাহ আস্তে জুড়াও কি দা না জাতর তো কি দা মুক্তি হয়েছে না না জাতর কি দা কিতাব তো নে মুক্তি হকা জাহান্নামের আগুন তো নে আর জাহান্নামের আগুন তো নে মুক্তি পাইবার লাগে ডেইলি দোয়া করছেন না নি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া কইছেন না নি ইতা নাজাত মুক্তি পাইবার লাগি দুজখ তো নে মুক্তি পাইয়া জান্নাতি হইবার লাগি আল্লাহ সুবর্ণ সুযোগ দিছে যারা তৌফিক দিছে আল্লাহ যারার উপরে যাকাত ফরজ আছে জামাল ভাই সহ যারার উপরে যাকাত ফরজ আছে হিসাব করিয়া পারলে রোজা মাসের যাকাতটা আদায় কারণ রোজা মাসের যাকাত আদায় করলে অন্য মাসের চেয়ে অনেক বেশি সওয়াব জিকা পাইলি আপনি অন্য মাসের নফল ইবাদত করলে এই মাসের ফরজর সওয়াব জুড়ে কই সুবহানাল্লাহ অন্য মাসের ফরজর সওয়াব রোজা মাসের নফল সুবহানাল্লাহ এটা মনে রাখুন জানো অন্য মাসে আপনি 1 টাকা দিলে 1 টাকার সওয়াব পাইবা রোজা মাসে 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাইবা সুবহানাল্লাহ এটা যাকাত দেন জানো যারা যাকাত ফরজ আছে যাকাতটা আল্লাহর রাস্তে সঠিক নিয়মে দেন জানো ফটো তুলার লাগি আর গাউ দেখাইবার লাগি আর বাহবা পাইবার লাগি যাকাত দেন না জানো মনে থাকুনি কথা কান আপনি হিসাব করতা আপনার যদি 1 লাখ টাকা উদ্ধৃত তহবিলে 1 বছর স্থিতিশীল থাকে অধিকা আকবর হিসাব রে আপনার নেশাব পরিমাণ সম্পদ 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা সম পরিমাণ সম্পদ যদি আপনার ওই যায় ইগুনটা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে মজুদ থাকে তাইলে আপনার উপরে যাকাত ফরজ জিকাপা ওলা নাই যাকাত ফরজ এখন আপনি 1025 টাকা লাখো 2500 টাকা আপনার খানি খরচ বাদে যেগুন দেড়ি ওগুনটা সম পরিমাণ সম্পদ যদি ওই যায় বর্তমান হিসাবে আমি দেখছি 1,04,000 টাকা রূপার বড়ি কত বর্তমান অনুমানিক কত 2000 না আর একটু বেশি জি জি ওই এক ভাই কইছেন 2500 খামলাই 2500 আমরা ধরিলাই 3000 যদি ধরেন 3 পাশে
15-1.5 লাখ টাকার কাছাকাছি গেছে বর্তমানে মজুদকৃত সম্পদ থাকে জিকা আলী মখলরে এনুপুরে জাকাত ফরজ হয়ে গেছে মনে হয় মাত বুঝছেন 3000 টাকা যদি রুফার বড়ি ধরি লাইন এর বাদেও 52 বড়ির দাম কত আপনি অঙ্ক করলে পাইলি বানানি তুলা কম 1.5 লাখ টাকা বা 1,56,000 টাকা হয়ে গেলে জাকাত ফরজ তখন আপনি 1025 টাকা শতক 2.5 টাকা লাখ 2,500 টাকা ইগুন আপনি আমি গরিবরে দিলেই তৈব ইগুন আমার মায়া করে দেওয়া না ইগুন আপনি দিয়া আপনার বুঝারে ফাতলা করলা আপনি ফরজ বিধান একটা আদায় করতে আশা করি বুঝছেন তো এখন দেখা গেছে জানুফরে 1 কোটি টাকা তার আছে 2.5 লাখ টাকার জাকাত এখন দেখা গেছে জানুফরে আছে 5 কোটি টাকা তানুফরে আছে 7.5 লাখ টাকার জাকাত মাতুন না এইভাবে জান যত টাকা আছে অত টাকার জাকাতটাই হিসাব করে দিতা দেরি দিলে পারলা কিন্তু কম দিলে বিপদ আছে মনে রাখুন জানো যদি 5 কোটি টাকার জাকাত দিতে গিয়া আপনি 50,000 টাকা লঙ্গিয়া 3,000 টাকা করি বা 300 টাকা করি আরো 50,000 টাকা শাড়িয়া নিয়া আর সারা গাঁও বাটিলেন মনে করেন না জানা আদায় ভাইলিছেন হ্যাঁ মানুষে বাহবা দিলাইব ফটো দেখে মানুষ না বেটা ঠিক আছে কিন্তু ফরজ আদায় হইতো না বিপদ পড়বা শোনা ভাই আইনি যারা রুরে জাকাত ফরজ হিসাব করিয়া দেন জানো এর বাদে সম্ভব যদি হয় যারা আল্লাহ তৌফিক দিছে নিজের আশপাশ নিজের প্রতিবেশী ডাইনে দি 40 বামে দি 40 সামনে দি 40 পিছনে 40 অর্থাৎ আপনার বাড়ির চাইরবাদি 40 গড় এরিয়ারে হয় প্রতিবেশীর ভিতরে যেটা গরিব দুঃখী মানুষ আছে আল্লাহ রোজা আরম্ভ আর 1-2 দিন আগে লুকাইয়া নিয়া পারলে তুলা সানা 2-4 কেজি তেল 2-4 কেজি পেঁয়াজ 2-4 কেজি বলে বাবা উনতালিয়া বাচ্চা নিন্তরে লিয়ে ইফতার খান করেছে মানুষ দেখাইয়া বাহবা পাইবার লাগে না শোনা পাইয়ানি আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বা আমরা এক খাইসলো তুই গেছে লেফটিনও বইয়া ফটো তুলে লাগে ইকুন খাইসলোতে পাইছে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার তা তো আমরা একটু বারুইয়া হাসানাই বাসা কারে খুশ করার লাগে দূরে কারে পান্তা করেন জানো আওখানো যদি সম্ভব হয় না তো ডেইলি আপনার ম্যাডাম রেখন জানো ইফতার বানাইতে আল্লাহর বাস্তে একটা মুঠ চাউল বলান দিয়ে ইফতার আমার 1 প্লেট ডেইলি ইফতারও 1.5 লাখ ডেইলি আমার ইফতারও 1.5 প্লেট লাগবো আজকে যদি আমি আব্দুল ওদুদ বাইর করে ফাটাই কালকে আব্দুল করিম বাইর করে পরদিন জামালউদ্দিন বাইর করে দিন হোমুখর করে চেষ্টা করবো আমি 30 দিন আমার আশপাশের গরিব দুঃখী মানুষ দেখিয়া একজোড়া ইফতার বলে না গরিব নাই লেতে যে কোনো এক মুরব্বীরে দেখিয়া সত্যিকার একজন রোজাদারে আমি ইফতার করাই সম্ভব হয় না আল্লাহ আস্তে আধা গ্লাস দুধ দিয়ে ইফতার করান যান সম্ভব হয় না 2টা খেজুর দিয়ে ইফতার করান যান সম্ভব হয় না খালি 1 গ্লাস পানি দিয়ে ইফতার করান যান কারণ নবীজি ফরমাইছেন রোজা রাখিয়া যতখান সওয়াব ইফতার করানিত সমান সওয়াব সুবহানাল্লাহ এটা নিজেও মানুষের ইফতার খাইন জানো একজনে আপনার ইফতার দিতে যান সাদরে গ্রহণ করিয়া এই সুন্নতটারে পালন করেন যান মনে থাকবনি কথা আল্লাহর ওয়াস্তে সবচেয়ে বেশি গুরুত্ব হইব কোরআন শরীফের প্রতি দারুল কিরাত মসজিদিয়া ফুলতলিজেন কোরআন প্রশিক্ষণ কেন্দ্র এই দারুল কিরাতর খিদমতটারে আল্লাহ বড় মকবুল বানাইছেন আজকে দেশ বিদেশে দারুল কিরাতর খিদমত আরম্ভ হয়েছে লক্ষ লক্ষ মানুষের রোজা মাসে কোরআন শরীফ পড়ে আপনারা গেছে আমার জুড়াতে বিনীত অনুরোধ আল্লাহ আস্তে পূর্বরঙ্গা সেন্টার আছে বা যত সেন্টার আশপাশ আছে যেন সুবিধা হয় বাচ্চা ধরে কোরআন প্রশিক্ষণ ভালাই যান 2 লাভ 1 লাভ হইলে আপনি পতাকাইয়া ঘুমাইছেন বাচ্চান বাড়িতে থাকলে চিল্লা চিল্লি করতে জ্ঞান যাম বাবা হবাই গিয়া মর্কিট শিখ দেওয়ান মেসা বলে ঠিক করবানি মাথই না হইল এখন আর সবচেয়ে বড় লাভ হইল ই বাচ্চায় যা তিলাওয়াত করব এক আউযুবিল্লাহর 32 বার পড়ব 32 বার করে 32 বার আল্লাহ সওয়াব দিব সুবহানাল্লাহ ই বাচ্চার তিলাওয়াতের সওয়াবের অংশ আপনি মা বাবার উপরে আইব শুধু তা নয় কিয়ামতের ময়দানে বাচ্চার কারণে আল্লাহ আপনার মাথাত নূরের তাজ লাগাইব সুবহানাল্লাহ এটা আমার অনুরোধ খান মনে থাকবেনি সাহাবগণ বাচ্চান গুন্তরে দারুল কিরাত ফাটাইন জানো কোরআন প্রশিক্ষণ দেওয়াইন জানো বাচ্চান গুন্তরে মুসলমানি খান শিক্ষা দেন জানো আল্লাহর দোয়াই দিয়া কইয়ার মুসলমানি খান শিক্ষা দেখা আজকে আমরা সমাজতনে মুসলমানি প্রায় বিদায় হয়ে গেছে আজকে যেন গত 3 দিন আগে যেন 1 তারিখ গেল 14 ফেব্রুয়ারি
এই তারিখ একটা কিজার তারিখ মুসলমানের বাচ্চা হইতে পারতো না এটা ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন কাফির মুশরিক হলর বানানো একটা নাস্তিকতার যত ধরনের নোংরামি আছে সরাসরি কবিরা গুনাহ দিয়ে এই ডেটিকটারে মাঝে পালন করে না অথচ হাসা করি হোকা ভালোবাসা দিবস নামে আমরা কোনো দিবস আসেনি দয়া করে আসেনি আমরা ভালোবাসা একদিন লাগি নাই বছরে একদিন আর 1 ঘন্টা ইটা নাই আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যাহারা ইমানদার তারা একমাত্র ভালোবাসবো খারে আল্লাহ আমরা জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা কার লাগি আল্লাহ আল্লাহ রসুলের লাগি না কিটা ওখান মনে থাকে জানো মুসলমানের দিবস পায় না হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি বার্থডে তার 14 গুর খোফা বৈশাখী কিতা কিতিও তালিয়া মোরের ইটা নাই আমরা গত মাসে গেছে সবে মেরাজ ই মাসে আছে সবে বরাত সামনের মাসে আছে সবে কদর এর বাদে আইব পবিত্র মিলাদুন নবী এর বাদে আইব সুহাদে কারবালা এটা বিভিন্ন দিবস সকল মুসলমানই আছেন না নাই ইটা তো ইয়াই কুত্তা বিলাই রিতালিয়া পাগল খানে আমরা মুসলমান মনে থাকো তো এর বাদে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহ কইন হে প্রশান্ত আত্মার অধিকারী হে নফসে মুতমাইন্নার অধিকারী ইরজি ইলা রাব্বিক আসো তোমাদের রবের দিকে অর্থাৎ আল্লাহ হইরা ও পবিত্র আত্মার অধিকারী হল আইও তোমরা রবের দিকে আমি আল্লাহ ডাকিয়ার দিকে আও ফাদখুলি ফি ইবাদি আর লোক ধরো আমার প্রিয় বান্দা হলর ওয়াদখুলি জান্নাতি আর এরার লগে তোমরা আমি আল্লাহর জান্নাতও গিয়া প্রবেশ করি ওই যে আজকে শাহজালাল সাহেবুল লগর ওলি আল্লাহ বা মুর্দেগানোর রিসালে সাহেব মকবুল ওলি আল্লাহ ফুলতলি সাহেব সহ যেটা মায়ার বান্দা হল আল্লাহর প্রিয় বান্দা হল হাসা করে হোক এরার লোক ধরা তোমরা ফায়দা না ক্ষতি মাতকা আপনি হারে ভালোবাসবা এখানে আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু মনে রাখুন জানো কোনো ভালোবাসা আপনার দুনিয়ায় তো বেইজ্জত করবো হাসরের দিনও বেইজ্জত করবো আর কোনো ভালোবাসা আছে আপনার দুনিয়ায় তো ইজ্জত বাড়াইব হাসরের ময়দানও ইজ্জতওয়ালা বানাইব তাইলে যে ভালোবাসা আমরা দুনিয়া করাতে ইজ্জত বাড়াই ও ভালোবাসার দরকার নাই মাতকা ও যেন আমার দুদু ভাইয়ে বা ও জামাল ভাইয়ে বা আলাউদ্দিন ভাইয়ে বা যারা জেনারেল মানুষিয়া যারা আজকে নবীর সুন্নতরে যেন দরিয়া রাখছেন এটা নবীর মহব্বত নাই মাতকাম নবীর মহব্বত নাই ও যেন ভালোবাসা এই ভালোবাসা কিন্তু কবরে আসরে মিজানে ফুলসি রাতে সব গাটো আল্লাহের বদলা দিয়ে ইজ্জতি বানাইব জুড়ে কইন সুবহানাল্লাহ আবার ও শয়তানের লগের ভালোবাসা একটা ক্ষতিগ্রস্ত ফুলতলি যাবর লগর শাহজালাল সাহেবর লগর ওলি আল্লাহর লগর ভালোবাসায় মানুষের ফায়দা না ক্ষতি মাতকা ফায়দা নালি আর ওখানে যদি বলে গান গাওয়া বেটিয়ে গুয়াইছে বলে ভাটিয়া যায় কইয়া ভাটাইলে আর সপ্তাহ সেগুলোকে যদি ভালোবাসা লাগাতে ফায়দা না ক্ষতি কিতা ক্ষতি নবীজি ফরমাইছেন আল মারউ মান আহাব্বা যে যার লগে মহব্বত করবায় তুমি তার লগে আসরের ময়দানে উঠবায় মা তুজারি বাসাও হল এখন আপনারা কাবুল চলি যাব আল্লাহর ওলি শাহজালাল সাহেব আল্লাহর ওলি ওগুলোর লগে যদি মহব্বত লাগাইন এই আব্দুল আলী শাহ রহমতুল্লাহ আলাই সহ ওলি আল্লাহ ওগুলোর লগে যদি মহব্বত লাগাইয়া যাইতে পারেন আর হাসরের দিন যদি ওলি আল্লাহর কাফেলা যদি উঠি তো কি হইব বলে ওলি আল্লাহর কাফেলা এক সময় গিয়া জমা হইয়া নবীজির কাফেলাত গিয়া পৌঁছিব আর নবীর কাফেলাত এখান হওয়ার বাদে এরা সবরে আল্লাহর জান্নাতি হিসাবে কবুল হইল তাইলে আমরা লোক ধরতে বুঝিয়া লোক ধরার দরকার নাইনি মাতই না বুঝিয়া লোক ধরার দরকার নাইনি আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন ও ভাই হল বাবা হল এই জমিন হইল কচু ভাতার পানির মতো কচু ভাতার উপরে যদি কেউ পানি ছাড়ে সারাদিন যদি কচু ভাতারে পানির উপরে ভিজাইয়া রাখে এর বাদে উপরে তোলার বাদে দেখবো বোঝা যাইব যে কিয়ামত রাখবো দুনিয়ায় তাইছে মানতো নেই আজকে 100 বছর ধরে মনে কথা তার বংশের কোনোকে পানি ছুঁইছে না মাতই না বাজার আস্তা দিন বৃষ্টি বড় কচু ভাতার উপরে কিন্তু বৃষ্টি বন্ধ আর লগে লগে কচু ভাতার উপরে দিয়ে চাইলে বোঝা যায় জীবনে পানি দেখছেও না ঠিক আমরা জীবনটা ওলা কত মানুষ আজ দুনিয়াতে আসলা চকুর ফল্লকর লগে আজকে এরা দুনিয়ায় তো নেগে লাগে মাতই না আমার আমরুচ্চার সুরুচ্চা দিন খালি বহুত মানুষ তো আমরা চকুর সামনে কত বড় বড় মানুষ সকলে দুনিয়ায় তো নেগে লাগে না নিবা চাব ওকা গেছেন কি জানি
এটা মনে রাখুন জানো ওটা কিছু ইব্রত ওটা তো কিছু শিক্ষা আছিল করার দরকার আজকে কত বড় বড় সম্মানী মানুষ সকল আমার আব্দুর মেম্বার সাহেবের মতো কত সম্মানী ব্যক্তি সকল এই এলাকাত আজকে দেখা গেছে কেউ দুনিয়াত নাই হাসা করে হোক আমরা তো একদিন এই দুনিয়ায় আছে নিলে এই দুনিয়ায় তো আমরাও তো একদিন যাইতাম গইব না এটা মনে রাখুন জানো ও কচু পাতার উঠে পানি চালিয়ে আনলে জেলা কচু পাতারে হরাইলে বোঝা যায় যে জীবনে হানি চইছে না ঠিক আমরা 70-80-100 বছরের জীবনটা হলা মরার বাদে বুঝবা চাচা এই জমিনটা বেকার গেছে জীবনে কিতার লাগিয়ে আইলাম আর কিতা করলাম এর দায় আমরা ভাগ্যবান ওসব মানুষ যেটা মানুষ আজকে গেছেন গিয়ার যাওয়ার বাদে আজকে তারারে স্মরণ করি আমরা নেকির মাহফিল করছি আল্লাহ মাফ করুক আমরা মরিয়ার লেখে আমরা নেকি দি মনে করবো কিনা রে ভাই ভাগ্য তারার বালা যারা গেছে কি নিরাপদে বহুত বালা মাথই না বাসাও বহুত বালা নালি আল্লাহর কাছে বেশ করে খান্দুন জানো আল্লাহ মরার বাদে নেকি দি ইয়াদ করে নেওয়ালা জমিনও বাচ্চাইয়া রাখবে একটা বাচ্চারে ভাললে আল্লাহর বাস্তে মাদ্রাসা ছড়াইয়া যাই জানো একটু বাচ্চারে আল্লাহ তো সুযোগ দিছে পূর্বরেঙ্গা মাদ্রাসার মতো একটা মাদ্রাসা আপনারা চাইলে অগুত পাস করাইয়া বাচ্চারে বড় প্রতিষ্ঠান নিয়ে দিতে পারবে মাতই না এটা এই সুযোগ কাণ্ডে খামও লাগাইন জানো জীবনে আল্লাহর বন্ধায় বহুত কষ্ট করিয়া এই প্রতিষ্ঠানটারে আপনারা আন্তরিক সহযোগিতায় হারা করছেন এটা আলিম আসলা গতিকে আল্লাহর এক বন্ধার উচিলে আজকে এই প্রতিষ্ঠান গড়িয়া উঠছে হাসান আইসা এটা বহুত কষ্ট লাগে এটা মনে রাখুন জানো নিজের স্বার্থে এগু বাচ্চারে ফাললে গড়িয়া যাই জানো একটা বাচ্চারে লাইনে ফালে যদি যাইতে পারেন বিশ্বাস রাখুন জানো যে এক বাচ্চার উচিলে হয়তো আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জতি বানাই আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।